হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি কি বানাতে চলেছি। আজকে আমি বানাবো ডিমের পোয়া পিঠে। তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, রসুন কুচি করেছি, লঙ্কা কুচি করেছি আর আদা আমি কেটে নিয়েছি। আর নিয়েছি আমি ডিমের পোয়া পিঠে বানানোর জন্য 5টা এখানে ডিম। তো ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো, সাথে দিচ্ছি এখানে আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, তারপর চালের গুঁড়োটা দিয়ে দেবো। এরপর এগুলো ভালোভাবে মিক্সড করে নেব। সব উপকরণগুলো আমি ভালোভাবে একসাথে মিক্সড করে নিয়েছি। এরপর এটা জল দিয়ে গুলে নেব। এই দেখো জল দিয়ে গোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর এর সাথে আমি একটার পর একটা ডিম কিন্তু ফাটিয়ে দিয়ে দেবো। ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেওয়া হলো। এরপর একের পর এক যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি কেটে রাখা আছে সেগুলো মিশিয়ে নেব। ডিমটা ফাটিয়ে কিন্তু আমি ব্যাটারটার সাথে ওটা মিশিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি এগুলো দিয়ে দিলাম, রসুন কুচি। আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তো সর্ষের তেলও কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি একের পর এক ছেড়ে দেব। তো দেখো তেলে ভেসে উঠেছে। এরপর উল্টিয়ে নিচ্ছি, দেখো কতটা ফুলেছে। তেলটা যেহেতু অনেকটা দিয়েছি সেহেতু একসাথে দুটো করেই করছি। তো সন্ধে হলেই প্রায় দিনই এরকম টেস্টি টেস্টি মুখরোচক খাবার কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো এখানে তো পাওয়া যায় না, আর বাড়িতেও সবসময় বানানো হয় না। তো গরম তো এখানে এখন প্রচুর পড়ে গেছে। তো এটা যখন বানিয়েছিলাম সেদিন কিন্তু গরম অতটা পড়েনি। তো ভাবলাম বানিয়ে নেওয়া যাক, কারণ গরমে তো আর এসব খাওয়া যাবে না। এতে প্রচুর পরিমাণে তেল টানে, শরীরের জন্যও ভালো নয়। সেই জন্য বানিয়ে নিলাম। নর্মালি বাড়িতে তো একাই থাকি, একা থাকলে তো হয় না। তো হাজব্যান্ডের অফিসেও ছুটি ছিল, তো বললাম যে বানাবো, বললো ঠিক আছে বানাও। তো বানিয়ে নিলাম। এই দেখো কমপ্লিট হয়ে গেছে। কার কার খেতে পছন্দ